আমি আর বাবাই মিলে গেলাম আমার বোনপোর রিপোর্ট আনতে। হাই গাইস, তোমরা যে মিনি ব্লগটা এখন দেখছো সেটা হচ্ছে 26শে সেপ্টেম্বর 2025 তারিখে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিছু সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমার দিদির শ্বশুরবাড়ির দিকে, এবং কেন কিসের জন্য যাচ্ছি সেটা তোমাদেরকে আমি কিছুক্ষণ পরে বলি। বাট তার আগে জানিয়ে দিই, আমি আগের দিনকারে মানে 25শে সেপ্টেম্বরে আমি বাবাইকে ফোন করে বলেছিলাম যে দেখো আমি যাব আমার দিদির শ্বশুরবাড়ির দিকে, এই কাজ আছে। তো বললো ঠিক আছে। তা আমিও বলেছিলাম তুমি কি আমার সাথে যাবে? তো বললো ঠিক আছে তাহলে আমিও যাব। ও বাবা, সকালবেলা যখন আমি ফোন করলাম ওকে আর ফোনে পাচ্ছি না। তাই আমি বললাম থাক, তাহলে ওকেও ঘুমাচ্ছে, ঘুমাক গে, আমি চলে যাই। তো আমি দিদিভাই বাড়িতে গিয়েছি, তখনই ও আমাকে ফোন করলো, বললো কোথায়? আমি বললাম যে এই তোমার দিদি শ্বশুরবাড়িতে আছে, এই বেরোবো। তখন বললো ঠিক আছে তুমি একটুখানি ওয়েট করো, আমি আসছি স্নান টান করে রেডি হয়ে। আমি ঠিক আছে। তো ও স্নান টান করে রেডি হয়ে দেখতে পাচ্ছ চলে এসেছে, আর আমরা চৌরাস্তা থেকে ওখান থেকে ওর বাইকে করে সোজা চলে এলাম বেহালাতে। আর ওকে বললাম বেহালাতে গাড়িটা রেখে চলো আমরা দুজন বাসে করে যাব। যেমন কথা তেমন কাজ। বাবাই আর আমি বাসে করে সোজা চলে গেলাম হাজরার দিকে, এবং হাজরা থেকে আমরা অটো করে সোজা চলে গেছিলাম আমার যে হসপিটাল থেকে আমি আমার বোনপোর রিপোর্টটা নেব সেখানে। এবং সেখানে গিয়ে জানতে পারি প্রচুর বৃষ্টির জন্য নাকি ওখানে নাকি জল ঢুকে গেছিলো হসপিটালে, তাই জন্য নাকি রিপোর্ট আজকে পাবে না। এই কথাটা শুনে বাবাই আর আমার প্রচণ্ড মনটা খারাপ করে। তারপর আমরা দুজন মিলে বাসে উঠে গেলাম। বাসে উঠে বাবাই ওখানে বেহালায় নেমে গেছিলো, আর আমি নামলাম চৌরাস্তা নেমে সোজা চলে এলাম দিদিভাই শ্বশুরবাড়ি। গিয়ে দেখি আমার বোনপো খেলা করছিল। বাট যাই হোক না কেন, এখনও মতন টাটা বাই বাই। নেক্সট মিনি ব্লগে আবার দেখা হবে, এবং দিদির বাড়িতে আমি গিয়ে কী করলাম না করলাম, দিদির বাড়ি থেকে হয়ে আমি কোথায় গেলাম না গেলাম সেগুলো নেক্সট পার্টে আমি নিয়ে আসছি। এখনও মতন টাটা বাই বাই।